খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস বা বড়দিন। রাজধানী ঢাকা সহ দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী অঞ্চলগুলোতে লেগেছে বড়দিনের আমেজ। প্রত্যেক বছর 25 ডিসেম্বর যিশুর জন্মদিনে বিশ্বজুড়ে বড়দিন উদযাপন করা হয়। ক্রিসমাসকে বড়দিন নামেই চেনেন বেশিরভাগ মানুষ, কিন্তু আপনি কি জানেন কেন এই দিনটাকে বড়দিন বলা হয়? বড়দিনের তাৎপর্যই বা কি? সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর খ্রিস্ট ধর্ম মতে যীশু খ্রিস্টের জীবনের 5টি ঘটনা রয়েছে: জন্ম, মৃত্যু, পুনরুত্থান, স্বর্গে আরোহণ এবং পুনরাগমন। 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মের দিনে বড়দিন উৎসবটি পালিত হয়। যীশু খ্রিস্টের জন্ম বেথলেহেম নগরীতে। অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করে যীশু খ্রিস্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন সব পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে। এজন্য তার জন্মদিন স্মরণ করা হয় শ্রদ্ধা ও ভালোবাসায়। যিশুর জন্মদিন কেউ জানে না। বাইবেলে যীশু খ্রিস্টের জন্মের নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই, কিন্তু 336 সাল নাগাদ থেকে 25 ডিসেম্বর যিশুর জন্মদিন হিসেবেই নথিভুক্ত করেন রোমানরা। তারপর থেকেই এই দিনে পালিত হয় ক্রিসমাস। বেথলেহেম শহরের এক আস্তাবলে পিতা জোসেফ ও কুমারী মাতা মেরির কোল আলো করে জন্ম নেন যীশু খ্রিস্ট। এই দিন থেকে ঠিক 9 মাস আগে যিশুকে গর্ভে ধরেন মাতা মেরি। এমন মনে করেই এই দিনকে ক্রিসমাস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। খ্রিস্ট ধর্মীয়রা ধুমধাম করে উদযাপন করেন এই দিন। এবার আসা যাক বাংলাদেশে কেন এদিনকে বড়দিন বলা হয় সেই প্রশ্নে। এদিন সবচেয়ে দেরিতে সূর্য ডোবে বলে একে বড় দিন বলা হয় না। শীতের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হারে প্রাকৃতিক নিয়মেই সূর্য ডোবে এদিন। বড়দিন বলতে বিশেষ দিন বা ইংরেজিতে বলতে গেলে দি গ্রেট ডে। লং ডে নয়, বরং গ্রেট ডে হিসেবেই 25 ডিসেম্বরকে বড়দিন বলা হয়। যিশুর জন্মদিনটা খ্রিস্ট ধর্মীয়দের কাছে শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত, তাই এদিনকে বাংলায় বড়দিন বলা হয়। সোনিয়া খান, খবর সংযোগ।